কুমিল্লার চাঁদ দেবিদ্বারের নির্বাচনের চিত্র জনগণ বদলে দিতে পারে, এইভাবেই তো যত আয়োজন ছিল নির্বাচন কমিশন থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল মনোনয়ন নিয়ে। আজ সেই জনগণের ভোটেই নির্ধারণের পথে জনগণের রায়। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সুর, তালও চেঞ্জ হয়েছে, চেহারাতেও টেনশন। সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন কুমিল্লা 4 আসন বাংলাদেশের একটা আলোচিত আসন, হট ফেভারিট একটা আসন, যে আসনে হাসনাত আব্দুল্লাহর মতন হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তার নির্বাচনের পথটা পরিষ্কার করার জন্য তিনি মঞ্জুরুল হাসান মুন্সির মতো লোককে নির্বাচনের মাঠ থেকে বিদায় করে দিয়েছেন। এটা আগেই বলে নিছি আপনাদের যে নির্বাচন কমিশন থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে শেষ পর্যন্ত তিনি এককভাবেই নির্বাচিত হয়ে যাচ্ছেন, এটাই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু তার যে কথা এবং সুর ছিল নির্বাচনের শুরুতেই, নির্বাচনের প্রচার প্রচারণার শুরুতেই, সেই কথার এখন অনেক চেঞ্জ। অর্থাৎ তার এই কথার সুর এখন আর নেই। এখন সে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট ভিক্ষা চাওয়া মতন চাচ্ছে, যে আগের সেই তেজ, আগের সেই হম্বি তম্বি বা হুমকি ধামকি কোনো কিছুতে আর কাজ হচ্ছে না। এখন মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েই তাকে ভোট চাইতে হচ্ছে। কেন চাইতে হচ্ছে? কারণ পথের কাঁটা ভেবে যাকে সরিয়েছিল তার চেয়েও বড় কাঁটা এখন খাড়া। অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সিকে নির্বাচনের মাঠ থেকে বিদায় করে দিয়ে হাসনাত আব্দুল্লাহ ভেবেছিল যে তার জন্য ময়দান ফাঁকা, অর্থাৎ ফাঁকা ময়দানে তিনি গোল করবেন বা ফাঁকা ময়দানে তিনি রাজ করবেন, এরকম একটা কথা তিনি ভেবেছিলেন। কিন্তু আদতে কি তা সম্ভব হচ্ছে? বরং মঞ্জুরুল হাসান মুন্সিকে সরিয়ে দেওয়ার পরে তার নির্বাচনে জেতার বিষয়টা আরো কঠিন হয়ে গেছে। যখন বিএনপি তাদের প্রার্থী দিতে পারে নাই, তখন বিএনপি মরিয়া হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহকে ওই আসন থেকে পরাজিত করার জন্য। সাথে যোগ দিয়েছে আওয়ামী লীগ। কুমিল্লার দেবিদ্বারের যে 3 লাখের উপরে ভোটার, তার ভিতরে 2.5 লাখ বিএনপি এবং আওয়ামী লীগের ভোটার। বিএনপি এবং আওয়ামী লীগ একটা হয়ে যদি ভোট দেয় জসিমউদ্দিনকে, তাহলে জসিমউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবেন এবং হাসনাত আব্দুল্লাহ কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন সেটা এখন দেখার বিষয়। যদি সরকারের কোনো কলা কৌশল না থাকে, যদি ভোট কারচুপি না হয়, যদি দিনের ভোট রাতে না হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহর 1% পাস করার কোনো সম্ভাবনা নেই। অন্তত আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ অন্তত যেই পাস করুক, হাসনাত আব্দুল্লাহ পাস করতে পারবে না। কারণ হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ দেবিদ্বারের মাটিতে কেউ মেনে নেবে না। জামায়াত ইসলামের সাথে জোট বাঁধছে এনসিপি, অর্থাৎ বাংলাদেশ নাগরিক পার্টি। নাগরিক পার্টির ভোট বলতে কিছুই নেই। ওই তরুণ কিছু লোক, তার সাথে জামাতের লোকজন, এই মিলে যে ভোট, জামাতের ভোট 20,000-এর উপরে নেই কুমিল্লা 4 আসনে, অর্থাৎ দেবিদ্বার উপজেলায়। সেই ভোট এবং এনসিপির ভোট মিলে কত ভোট হতে পারে? আর এই জায়গায় যদি আওয়ামী লীগ এবং বিএনপির পুরা ভোট যদি জসিমউদ্দিনের যায়, বা আওয়ামী লীগের 70% বলেন বা 60% বা 50% ভোটও যদি বলেন, বা আওয়ামী লীগের লোকজন যদি ভোট সেন্টারে যায়, অর্থাৎ 10% লোক যদি ভোট সেন্টারে যায় আওয়ামী লীগের, তাহলেও ওই আওয়ামী লীগের যে ভোট হবে হাসনাত আব্দুল্লাহ সেই ভোট পাবে কিনা সেটাও সন্দেহ। আর বিএনপির ভোট যেটা থাকলো সেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে ঢলতা। ঢলতা মানে সেটা উপরি। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সবচেয়ে বড় মানে বিভাগে পড়ে আছেন কুমিল্লা 4 আসন থেকে। তার জিতে আসার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। সে জিততেও পারবেন না এবং তার যে ভাবভঙ্গি, কথাবার্তা, যে ধরন, আমি যে কথাগুলো বলছিলাম আগেই, যে তার কথাবার্তার ভাবভঙ্গি, ধরন সবই চেঞ্জ হয়ে গেছে। এখন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন নরম সুরে। আগে যেভাবে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে মানুষের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করেছিল এবং জোর জুলুম করার চেষ্টা করছিল, আপনারা জানেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, সব জায়গায় তার ছিল একটা প্রভাব।
আসলে জনগণের উপরে কারোর প্রভাব চলে না। যতই আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখান, জনগণ একটা আলাদা জিনিস। জনগণের ভোট পাওয়া, জনগণের আস্থা অর্জন করা অনেক কঠিন একটা বিষয়, যেটা মুন্সি সাহেব এই তার জীবদ্দশায় তিনি করে দেখিয়েছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ এটা করে দেখাতে পারেনি। সে হয়তো জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে খ্যাত, নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার পিছনে যে নেতারা ছিলেন তারা কারা? জামাত ইসলামের লোকজন, নাকি বিএনপির লোকজনও ছিল, না জসিমউদ্দিনের মতন লোকও ছিল? জসিমউদ্দিন কিন্তু হেলাফেলা করা যাবে না কখনোই। জসিমউদ্দিন একজন জুলাই যোদ্ধা, হয়তো বা তিনি নেতৃত্ব দিতে পারেননি, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে জসিমউদ্দিনও একজন ভাগিদার। আমার মতো, আমি এই খুরশিদ আলম আপনাদের সামনে ভিডিও নিয়ে এসে আমিও একজন ভাগিদার। অর্থাৎ আমরা এত বড় নেতৃত্ব দেখাতে যাইনি। হয়তো আমার চোখের যে অবস্থাটা দেখছেন, যে টিয়ার সেলের কারণে চোখের আমার সবচেয়ে বড় ক্ষতি হয়। তো এরকম অনেক ক্ষতিগ্রস্ত লোক আছে। আর কোটি কোটি টাকা তারা কামিয়ে এনেছে এই জুলাই যোদ্ধা হিসেবে। আপনারা জানেন একটা নির্বাচন করতে হলে কত টাকা খরচ হয়, অনেকের নাও জানা থাকতে পারে, কিন্তু আপনারা জেনে নেন অন্তত 20 থেকে 30 কোটি টাকা, তার চেয়েও বেশি খরচ হয়। যদি জনপ্রতি 10 টাকা করে হিসাব করা হয় সরকারি মতে, তাহলে 3 লক্ষ ভোটারে যদি 10 টাকা করে বরাদ্দ করা হয়, তাহলে কত টাকা আসতে পারে? অর্থাৎ জনপ্রতি 10 টাকা খরচ করা যেতে পারে। এটা হলো সরকারি হিসাব। সে অর্থে ধরলে 5 কোটি টাকার মতন। কিন্তু একটা নির্বাচনে মূলত খরচ হয় গাড়ি ভাড়া বলেন, পোস্টার বলেন, প্রচার বলেন, বিভিন্ন দিক দিয়ে অনেক খরচ হয়, যেটা মানে অন্তরালে থেকে যায়। অর্থাৎ 20 থেকে 30 কোটি টাকা খরচ হয়। হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ এই 20 থেকে 30 কোটি টাকা কোথায় পেল? এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই আপনারা উত্তর দিবেন। একটা স্বার্থবাদী, একজন ক্ষমতার লোভী, এই একজন ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ তার দল জুলাই আন্দোলন করছেই। তাকে যে সরকারের অংশ হতে হবে, অর্থাৎ যে সরকার এখন আছে সেই সরকারের একটা পার্ট কিন্তু এই এনসিপি। মোট কথা বলতে গেলে এনসিপি যে কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে, তার মাস্টার মাইন্ড হলো এই হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ সার্জিস আলমের কথা আপনারা জানেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ আর ডারবি নাসির অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের যে কথাবার্তা, তাদের যে চালচলন, অর্থাৎ আমি দুজনের কথা বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ, অধ্যত্বপূর্ণ কথাবার্তা, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় তা তারা জানে না। এখন গ্রামে গিয়ে কেন তাদের ভোট চাইতে হবে? হাসনাত আব্দুল্লাহকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কেন ভোট চাইতে হবে? জনগণ তেমনি তাদের ভোট দেবে। জুলাই যোদ্ধা হিসেবে ভোট তো তারা পাওনাদার, কেন তারা দ্বারা দ্বারা ভোট চাচ্ছেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আর হাসনাত আব্দুল্লাহ আমার মতে পাশ করবে না, আপনাদের মতে পাশ করবে কিনা এটাও অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে আশা করি ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।